কিন্তু মক্কার যুবকরা যখন ইয়ামেনের সানার মাঝে বসলো, তখন এত সুন্দর গির্জা দেখার পর, ইয়ামেনের শহরকে এত সুন্দর দেখার পর মক্কার যুবকেরা ইয়ামেনবাসীদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের দেশে কি কোনো খেলা আরম্ভ হয়েছে? ফুটবল টুর্নামেন্ট, বিভিন্ন ধরনের খেলা, এত সুন্দর করে তোমরা ইয়ামান সাজিয়েছো, কেন নাকি তোমাদের দেশে কোনো অনুষ্ঠান আজকে হইবে? এমন ইয়ামানবাসী ডাকদা বলেন, হে মক্কার যুবকেরা, তোমরা জানো না তোমাদের মক্কার পরিবর্তে বাদশা আব্রাহা সে আমাদের দেশে আসিয়া একটা গির্জা নির্মাণ করেছে। এই গির্জা সে বিশ্বের মানুষদেরকে আহ্বান করবে, বিশ্বের মানুষদেরকে সে দাওয়াত দিবে, এই জায়গার মাঝে তারা তওয়াফ করবে, তারা আর মক্কা যাওয়ার প্রয়োজন নাই, এই জায়গার মাঝে পৃথিবীর মানুষের আসবে, জমায়েত হবে। মক্কার 10-12 জন যুবক বলতেছে, হাই হাই ঘটনা কি এটা? বলে হা ঘটনা এটা। তারা উপস্থিত যারা ছিল 10-12 জন, সবাই মিলে সিদ্ধান্ত নিল, ইয়ামান দেশে আসলাম রুজি রোজগার করার জন্য, জীবিকা তালাশ করার জন্য, জীবিকা অর্জন করার জন্য, কিন্তু জীবনে কোনো ভালো কাজ করি আর না করি, খোদার কসম করে শপথ করলাম, বাদশা আব্রাহা যেই গির্জা নির্মাণ করেছে পৃথিবীর মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ওই গির্জাকে নষ্ট না করে আমরা বাড়ি ফিরব না। আবার 10 জন যুবক তারা ইয়ামানবাসীকে জিজ্ঞাসা করল, এই গির্জা কোন দিন উদ্বোধন হবে? এবার ইয়ামানবাসী লক্ষ্য করে বলল, আগামী 10 তারিখ বা 20 তারিখ, আগামী 10 তারিখ বা 20 তারিখ বাদশা নাজাশী আসবে, এই জায়গার মাঝে আসিয়া উদ্বোধন করবে, তারপরে এই গির্জা আরম্ভ হবে। এবার 10 যুবক সিদ্ধান্ত নিল, যা করি তা তো 10 তারিখের আগে করতে হবে, কারণ 10 তারিখের পরে যদি করি তাহলে হবে না, গির্জা উদ্বোধন হয়ে যাবে। আবার 10 যুবক একদিন গভীর রজনীতে ওই ইয়ামানের সানা গির্জার কাছে যায়। যাওয়ার পরে দেখা যায় যে এই জায়গার মাঝে অনেক দারোয়ানরা বেষ্টন করে রেখেছে, কে যেন এই গির্জার মাঝে আগে প্রবেশ না করতে পারে। আবার 10 যুবক পাহারাদারকে ডাক দেয়া বলতেছেন, আমরা গির্জার ভিতরে যেতে চাই। দারোয়ান যারা ছিল তারা বলতেছেন, সম্ভব নয়, তোমরা আগে প্রবেশ করতে পারবা না, প্রথমে বাদশা নাজাশী এই জায়গার মাঝে আসিয়া উদ্বোধন করবে, তারপরে তোমরা এই জায়গার মাঝে প্রবেশ করবে। আবার 10 যুবক বলতেছেন, না না না, এটা যেহেতু গির্জা বানিয়েছেন, এই জায়গার মাঝে আমরা গিয়ে আবাদত করব, রাতের গভীরে আবাদত করব, তোমরা আমাদেরকে প্রবেশ করার জন্য অনুমতি দাও। আবার সেনাবাহিনী যারা ছিল, সৈন্য দল যারা ছিল, সবাই বলতেছেন, না না, তোমাদেরকে দেওয়া যাবে না। ওই 10 জন যুবক যত সৈন্যদল ছিল সবার সাথে রাতে কুস্তি আরম্ভ করলো। কুস্তি করার পর এক পর্যায়ে সবাইকে পরাজন বরণ করে তারা গির্জার ভিতরে প্রবেশ করল। যত সৈন্যদল ছিল সকলের হাত পা বেঁধে ফেলল। বেঁধে ফেলার পর গভীর রজনীতে এই গির্জার মাঝে প্রবেশ করলো। প্রবেশ করার পর 10 জন যুবক তারা মল ত্যাগ করলো এবং এই গির্জাকে এমনভাবে পরিস্থিতি করলো, যেই পরিস্থিতি যেন 1 সপ্তাহ যেন এই গির্জা ঠিক করা না যায়, এমনভাবে দুর্গন্ধ ছড়াইছে। ঘটনাক্রমে পরের দিন সকালে সংবাদ পৌঁছল, বাদশা আব্রাহার কাছে সংবাদ পৌঁছল,
যে ইয়ামেন শহরে যে গির্জা নির্মাণ করা হয়েছিল, যাকে নাম দিয়েছিল বাইতুল্লাহ সানি, দ্বিতীয় বাইতুল্লাহ, দ্বিতীয় আল্লাহর ঘর। কিন্তু এই গির্জার মাঝে মক্কার 10 জন যুবক আসিয়া এই কাজ করলো, এই কাজ করলো। এবার বাদশা আব্রাহা সে তার সৈন্যদল নিয়ে মক্কার অভিমুখে আসে, মক্কার দিকে আসে, মক্কাকে ধ্বংস করার জন্য। এদিকে আমনবাসী সবাই দুঃখ প্রকাশ করতেছে, হাই 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 হাই, সে আমাদের বাইতুল্লাহ ধ্বংস করে দিবে। প্রথমে আমার দেশে একটা গির্জা নির্মাণ করেছে, এখন সে বাইতুল্লাহ যাইতেছে, বাইতুল্লাহ গিয়ে আমাদের গির্জা ধ্বংস করে দিবে। ইয়ামনবাসী যত যুবকেরা ছিল, সমস্ত যুবকেরা এক হয়ে সবাই গির্জার কাছে গিয়ে রব্বে করিমের কাছে প্রার্থনা করে, রব্বে করিম আল্লাহ, ও আকাশের মালিক, জমিনের মালিক, আমাদের যে বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর মাঝে পৃথিবীর দিক দিগন্ত থেকে মুসলমানরা আসে, লোকেরা আসে, আসার পরে এই জায়গার মাঝে তোয়াফ করে। আল্লাহ, এই আব্রাহার যে ষড়যন্ত্র, তার এই ষড়যন্ত্রকে ধ্বংস করে দাও, পঙ্গু করে দাও। এবং তারা গির্জার মাঝে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো। দোয়া করতে 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 একবার ওই গির্জার পাদ্রী জানি তার কাছে গাইবে আওয়াজ হলো, আরে আবু নাসর, তুমি যেই দোয়া করেছো, তোমরা মিলে সকলে যেই দোয়া কবুল করেছো, আমি রব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল করে নিলাম। এবার ওই গির্জার পাদ্রী ছিল আবু নাসর অথবা নাসর। এই আবু নাসর সে তার সঙ্গে কে বলল, রব্বুল আলামিন যেহেতু আমাদের দোয়া কবুল করেছেন, আমাদের দোয়া যেহেতু কবুল করেছেন, তাহলে চলো আমরা যাই কিভাবে আব্রাহাকে ধ্বংস করে, আব্রাহাকে কিভাবে রব্বুল আলামিন ধ্বংস করে আমরা একটু দেখবো, আমাদের শত্রুকে কিভাবে ধ্বংস করে। আবার সবাই বলল, না না, আমরা যাব না, আমাদের পক্ষ থেকে আপনি যান। আবার আবু নাসর সে 2 দিন আগে সে মক্কায় চলে আসেন। মক্কায় চলে আসার পর পাশে, মক্কার পাশে পাহাড় আছে, এই পাহাড় একটি গুহার মাঝে অবস্থান করেন। এদিকে আব্রাহা সে ধীরে 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 সানা থেকে, ইয়ামন থেকে মক্কা আসতে 7 দিন সময় লাগে। কয়দিন? 7 দিন সময় লাগে। সে তার সৈন্যদল নিয়ে 7 দিন অবস্থান করলো। মক্কা থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত ওয়াদিয়ে মুহাসার, ওয়াদিয়ে মুহাসার, এই জায়গার মাঝে সে অবস্থান করলো। 7 দিন হয়ে গেল। ওয়াদিয়ে মুহাসার নামক জায়গার মাঝে আসার পর সে সামনে রাস্তা দেখে না, সামনে কোনো রাস্তা পায় না, ডানে রাস্তা পায় না, বামে রাস্তা পায় না। তার যে উটগুলো ছিল, উটগুলো ডানে যায় না, বামে যায় না, সামনে যায় না। পিছনের দিক দিয়ে যেতে চাই, পিছনের দিক দিয়ে উট দেখা যায় দৌড়ে, কিন্তু সামনের দিকে যায় না, ডানে বামে যায় না। 7 দিনের খাবার ছিল, 7 দিনের খাবার শেষ। 7 দিনের খাবার শেষ হয়ে যাওয়ার পর এবার বাদশা আব্রাহা বলতেছে, পাশে যদি কোনো উট থাকে, বকরি থাকে, ছাগল থাকে, ওই সমস্ত জিনিস নিয়ে আসো, আমাদের পেটে খিদা আছে, আমরা আহার করতে হবে। এবার ওই বাদশার হুকুমে তার সৈন্যদল আব্দুল মুত্তালিব, মালিক আব্দুল মুত্তালিব, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের 200 উট নিয়ে যায়। আব্দুল মুত্তালিব এই সংবাদ পেল। সংবাদ পাওয়ার পর এবার বাদশার কাছে গেল। বাদশার কাছে গিয়ে বাদশা বলতেছেন, হে বাদশা, তুমি আমার 200 উট নিয়েছো, এই 200 উট আমাকে দিয়ে দাও। এবার বাদশা আব্রাহা বলতেছে, কি আশ্চর্যের ব্যাপার, আমি আসছি বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য, বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আমি আসছি, তুমি আমাকে বাধা দাও না, তোমার উটগুলি নিয়ে যেতে তুমি আমাকে বলেছ। আবার আব্দুল মুত্তালিব ডাকতে বলতেছে, এই বাইতুল্লাহ আমার নয়, এই বাইতুল্লাহর মুতাওয়াল্লি হলাম আমি,
আমি সম্মান পাওয়ার জন্য, মর্যাদা পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য এই বাইতুল্লাহকে প্রতিদিন সকালে আমি ঝাড়ু দেই। আমার ঘরকে ঝাড়ু দেওয়ার পূর্বে বাইতুল্লাহকে আমি ঝাড়ু দেই। বাইতুল্লাহর খেদমত আমি সবসময় করি। তবে বাইতুল্লাহর মালিক আমি নই, বাইতুল্লাহর মালিক হলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। হে বাদশাহ আব্রাহা, আপনি আমার 200 উট নিয়েছেন, 200 উট আপনি আমাকে দিয়ে দেন। আমার 200 উট দিয়ে দিলে আমি চলে যাইব। আর যদি 200 উট আমার না দেন তাহলে আমি হলাম মালিক বাইতুল্লাহ, অর্থাৎ বাইতুল্লাহর আমি মুতাওয়াল্লি। যদি আমার এই 200 উট না দেন তাহলে আমি মক্কার যত যুবক আছে সমস্ত যুবক আপনার বিরুদ্ধে লড়িয়ে দিব। এই কথা যখন বাদশাহকে বললাম, এবার বাদশাহ আব্রাহা সামান্য চুপ থাকলো। চুপ থাকার পর তার 200 উট দিয়ে দিল। এদিকে আব্দুল মুত্তালিব 200 উট নিয়ে মক্কায় চলে আসে, বাইতুল্লাহর কাছে হাজারি করে। রব্বুল আলামিন পৃথিবী শুরু থেকে নিয়ে এ পর্যন্ত কেউ বাইতুল্লাহকে ধ্বংস করতে পারে নাই। আল্লাহ গো, যদি আবার বাইতুল্লাহকে আব্রাহা ধ্বংস করে ফেলে তাহলে পৃথিবীর মানুষ বলবে বাইতুল্লাহর মনে হয় কোনো মালিক নাই, বাইতুল্লাহর কোনো রব নাই। আল্লাহ মেহেরবানি করে দয়া করে এই আব্রাহাকে আপনি ধ্বংস করে দিন। আবার রব্বুল আলামিন গায়বে আওয়াজ দেয়া আব্দুল মুত্তালিবকে বলতেছেন, আরে আব্দুল মুত্তালিব, এই যে বাদশাহ আব্রাহা, এই বাদশাহ আব্রাহাকে আমি ধ্বংস করে দিব। বাদশাহ আব্রাহা আমার কাছে আসার পূর্বে আমি তাকে ধ্বংস করে দিব। আমার ঘরের কাছে আসার পূর্বে আমি তাকে ধ্বংস করে দিব। এবার এই দোয়া করার পরে আব্দুল মুত্তালিব পাহাড়ের মাঝে চলে যায়। পাহাড়ের মাঝে চলে যাওয়ার পর পাহাড়ের মাঝে একটা গর্ত ছিল। ওই গর্তের মাঝে 2 দিন আগে আবু নসর খ্রিস্টান পাদ্রী, স্মরণ আছে কিনা আপনাদের? ইয়ামান শহরের খ্রিস্টান পাদ্রী, সে এই গর্তের মাঝে ঢুকেছিল। ওই গর্তের মাঝে আব্দুল মুত্তালিব গিয়া ঢুকছে। ঢুকার পর আবু নসরের মাথার সাথে টাক্কুর খেয়েছে। এবার আবু নসর জিজ্ঞাসা করতেছে, কে আপনি, কে আপনি? আবার আব্দুল মুত্তালিব বলেন, আনা মালিকু বাইতুল্লাহ, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। এই জায়গার মাঝে কেন আসছেন? বলে এই জায়গার মাঝে আসছি বাদশাহ আব্রাহা আসতেছে, এই জন্য আমি রক্ষার জন্য আসছি। তুমি কেন আসতো? বলে আমি এই জায়গার মাঝে আসছি আব্রাহা আসতে এই জায়গার মাঝে ধ্বংস করার জন্য। আর রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করেছি, আল্লাহ বলেছেন তাদেরকে ধ্বংস করবে। কিভাবে ধ্বংস করবে? এই জন্য এই জায়গার মাঝে গোপন আত্মগোপন করেছি। আবার আব্দুল মুত্তালিব বলতেছেন, তুমি কি কিছু দেখেছো? বলে হ্যাঁ, 2 দিন আমি 2 দিন দেখলাম। 2 রাত্রে গভীর রজনীতে ছোট ছোট পাখিগুলো গভীর রজনীতে বাইতুল্লাহ সে তওয়াফ করে। আর আকাশটা, এই মক্কার যে আকাশ, এই মক্কার আকাশগুলো বেষ্টন করে ফেলে। পাখিগুলোর কারণে মক্কার যে আকাশগুলো দেখা যায় না। এমন পাখিগুলো আসতেছে 2 দিন ধরে। তাদের পায়ের মাঝে ছোট ছোট কণা, মুখের মাঝে একটি কণা, 2 দিন আসছে। আবার আব্দুল মুত্তালিব বলতেছেন আরেকদিন আসবে, অর্থাৎ আজকেও আসবে। আজকে আসার পর তারপরে তাদেরকে ধ্বংস করে দিবে। আব্দুল মুত্তালিব বলতেছেন, আমি আবু নসরের সাথে এই কথাগুলো বলতেছি। কথা বলতে বলতে দেখলাম এই যে যাকে যাকে পাখি, এই পাখিগুলো মক্কাকে বেষ্টন করে ফেলেছে। মক্কার যেন আকাশ, পাখিগুলোর কারণে এই আকাশগুলো দেখা যায় না। মক্কাকে এই পাখিগুলো আড়াইটা তওয়াফ করলো, আর এবার চক্কর দিল। চক্কর দেওয়ার পরে তারপর আমি দেখতে পেলাম ওই পাখিগুলো ওয়াদি মুহাদ্দাসার নামক ওই জায়গার মাঝে গিয়ে আব্রাহার যে সৈন্যবাহিনী ছিল, ওই সৈন্যবাহিনীকে তাদেরকে ধ্বংস করে দিল। এজন্য আমার আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, আপনি কি লক্ষ্য করেন না, আপনি কি দেখেন না? কাইফা, কিভাবে, ফাআলা করেছে, কাজ করেছে, রব্বুকা, আপনার রব। নবীজি আপনি কি দেখেন না, আপনি কি দেখেন না আপনার রব কিভাবে কাজ করেছে? ফাআলা বিআসহাবিল ফিল, আসহাবে ফিল হস্তি বাহিনীর সাথে আপনার প্রতিপালক কি আচরণ করেছেন আপনি কি দেখেন না? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, রসুলের জন্মের 50 থেকে 55 দিন আগের ঘটনা রসুল দেখেছেন?
কথা বলেন, ওয়াজ বুঝে থাকলে বুঝেন, বলেন রসুল দেখেছেন? দেখেছেন? রসুল জন্মই গ্রহণ করেন না। 40 বছরে নবুয়ত আসছে, আর এই সূরা নাজিল হয়েছে আরো 10 বছর পর, অর্থাৎ নবুয়তের 10ম বছর। তাহলে মোট 50 বছর। 50 বছর ব্যবধান। আবার নবীজির জন্মের 50 থেকে 55 দিন আগে, 55 দিন বা 50 দিন আগে এই ঘটনা ঘটেছে। আবার আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবীজি, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছে? কথার কাজে মিল আছে? কথার কাজ মিল আছে? কোনো মিল নাই। 50 দিন আগের ঘটনা। নবীজি জন্মগ্রহণ করেন না, জন্মগ্রহণ করেছেন 40 বছর পর নবুয়ত আসছে। নবুয়ত আসার পর এরপরে আরো 10 বছর পরে এই সূরা নাজিল হয়েছে। কয় বছর পরে? হিজরি 10ম হিজরিতে নাজিল হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনার রব, আপনার প্রতিপালক আসহাবে ফিলের সাথে কেমন আচরণ করেছেন আপনি কি দেখেন না? প্রশ্নবোধক হামজা ইস্তেফহামিয়া। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে আগামী জুম্মায়, আগামী সপ্তাহ কেন এই কথা বললেন এর উত্তর দাও ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।